তোমাদের সামনে আর একটা রান্না নিয়ে চলে এলাম। সেটা হলো এঁচোড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে। তো এটা কিন্তু আজকের ভিডিও নয়, আগেই বলে দিচ্ছি আমি, এটা 2-3 দিন আগের ভিডিও, ঠিক আছে? তো যাই হোক, দেখো এঁচোড়টা আমি রান্না করেছি। এঁচোড়টা আগে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ভেজে নিয়েছি। আমি না, এর আগে যখন আমি এঁচোড়ের তরকারি করতাম তখন কিন্তু আমি ভাজতাম না। এবারে একটু অন্যরকমভাবেই করেছি। এঁচোড় আলুটা আলাদা 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 করে ভেজে নিয়েছি, ভেজে তারপরে গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে তারপরে সব এক এক করে মশলা দিয়ে দিয়েছি। মশলা দিয়ে দেখো সব এক এক করে মশলা দিচ্ছি, দিয়ে কষাচ্ছি। আর আমি তো ভালোভাবে মশলাটা কষাই, তোমাদের তো বলি। আর ভালোভাবে মশলা না কষালে ভালো লাগে না তরকারি। তার মধ্যে চিংড়ি মাছও দিয়ে দিলাম। তখন মশলা কষিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়েছি, আবার এঁচোড় আর চিংড়ি দিয়ে ভালোভাবে কষিয়েছি। কীরকম কতটা ভালো হতে পারে তাহলে তরকারিটা, তাহলে ভাবো। মানে এমনিতেই জানি আমরা সবাই যে ভালোভাবে কষালে, ভালোভাবে মানে কষিয়ে রান্না করলে তরকারি ভালো লাগে, খুবই ভালো লাগে, টেস্টি লাগে খেতে। তো এই যে গরম মশলা দিলাম, গরম মশলা দিয়ে নামিয়ে ফেলছি। দেখো তো কি সুন্দর কালারটা এসছে, কীরকম লাগছে কালারটা, তোমরা কিন্তু অবশ্যই বলো। আর কে কে খেতে ভালোবাসো এঁচোড় চিংড়ি, সেটাও আমাকে কমেন্টে জানিও। আবার অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।